ভাই এক উইকে 56,000 টাকা ইনকাম বা এক মাসে 10 লাখ টাকা ইনকাম, এরকম ভিডিও তো আমাদের সামনে রোজ আসে। আর আসার সঙ্গে সঙ্গে মাথায় কি আসে যে ভাই আরেকটা বালের স্ক্যামের খবর দিয়ে চলে আসছে, আবার এই এভেলেম বালা জয়েন করাও টাকা কামাও স্কিম, নাহলে পরে কোনো ক্লিক বেট হবে বা সুট বুটে জ্ঞান দিবে, আর কমেন্টে তো হাত চলেই যায় যে ভাই তুই শুধু বলা শুরু কর আর আমি এখনই টাইপ করা শুরু করছি। তো ভাই এরকম রিয়াকশন যদি তোমার থাকে এই ধরনের ভিডিওগুলোতে, তাহলে পরে ইউ আর কমপ্লিটলি রাইট। ইয়েস, ইউ আর কমপ্লিটলি রাইট। কারণ তোমার আমার মতো অনেক মানুষ আছে যারা হয়তো পরের মাসের ফোনের রিচার্জ করার পর্যন্ত তাদের কাছে টাকা নেই, রোজ টিভির সামনে এসে কোটি কোটি মানুষ 15 থেকে 20,000 টাকার চাকরির জন্য চেঁচামেচি করে যাচ্ছে, আর ওরকম সময়ে এই ধরনের মানুষজন ভিডিও বানাচ্ছে যে এক সপ্তাহে 56,000 টাকা ইনকাম করো, এক মাসে 10 লাখ টাকা ইনকাম করছি। তো ভাই তাহলে পরে আমার মনে হয় এই ধরনের মানুষগুলো শুধুমাত্র ক্যাটাগরি সি তে বিলং করে। বাট আমার এই ভিডিওটা কমপ্লিটলি আলাদা, বিকজ এখানে যে ক্যাটাগরি সিটা আছে সেটাতে তুমি আর আমি বিলং করি। ইয়েস, তুমি আর আমি ক্যাটাগরি সির মানুষ। বিকজ আমরা কি করি না, কোনো কিছু দেখার সেটা ভালো খারাপ বোঝার আগেই তাকে জাজ করা শুরু করে দিই। আমাদের মনে হয় যেটা আমি দেখিনি সেটা এক্সিস্টই করে না। ভাই আমার কাছে আইফোন নেই তার মানে আইফোন এক্সিস্টই করে না, কিন্তু এমনটা তো হয় না। না, পৃথিবীতে অনেক কিছু আছে যেটা এক্সিস্ট করে, আমরা হয়তো জানি না, শুনিনি, দেখিও নি, বাট সেটা হয়তো এক্সিস্ট করে। তো তেমনই যদি আমরা একটুখানি ফালতুতে জাজ না করে আগে শুধু শুনি, বুঝি, যদি সত্যি ফ্যাক্টস গুলোকে রিসার্চ করি, তাহলে তো হয়তো খুঁজে পাবো যে 100টার মধ্যে হয়তো 4টা 5টা 6টা ঠিক। সো আমার এই ভিডিওটা শুধু কাউকে ডিমিং বা ছোট করার জন্য না, বাট শুধু এটা বলার জন্য যে আমরা যদি ছোট ছোট ফ্যাক্টস গুলোকে যদি নিজে থেকে রিসার্চ করি, বিকজ কারণ আমিও কিন্তু এরকমই ছিলাম, কিছু বলার আগেই, কারোর কিছু শোনার আগেই তাকে জাজ করতাম, তাকে কথা শুনিয়ে দিতাম, ভাবতাম আমার থেকে বড়, আমি যতটুকু জানি তার থেকে ভালো কেউ জানতেই পারে না। কিন্তু আমি যখন এই মাইন্ডসেট থেকে একটু সরে নিয়ে জিনিসগুলোকে শুনলাম, নিজে রিসার্চ করলাম, নিজে বুঝলাম এবং তারপরে ট্রাই করলাম, তখন দেখলাম যে হ্যাঁ কিছু কিছু জিনিস পসিবল। আরে ওই 10-12টা ট্রাই করার জিনিসের মধ্যেই আজকে ওই একটা ট্রাই করা জিনিস আমাকে এক উইকে 56,000 টাকা ইনকাম করে দিয়েছে। তো তোমার কাছে যদি 3 মিনিট থাকে তাহলে পরে আমি বিশ্বাস করি এই 3 মিনিট শেষ হওয়ার আগেই আমিও তোমাকে অ্যাটলিস্ট বুঝিয়ে দিতে পারবো যে আমি কি ট্রাই করেছিলাম এবং আমি কি বুঝেছিলাম এবং আমি কি রিসার্চ করে কি জিনিস করেছিলাম। তাহলে পরে তোমার কাছে যদি 3 মিনিট থাকে তাহলে পরে এই ভিডিওটা দেখো এবং তারপরে ডিসাইড করো যে তুমি জাজ করবে নাকি ট্রাই করবে। ইয়েস, 56,000 ইনকাম করা পসিবল অ্যান্ড ডিজিটালি ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করে। যে ভিডিওটা দেখছো না, যে মোবাইলটাতে, ওই মোবাইলটা থেকে ইনকাম করা পসিবল। কমপ্লেক্স করবো না, ইজিলি বলে দিচ্ছি। তবে আমরা সবাই ডিজিটাল এটার বাচ্চা, না আমরা সবাই বেশি থেকে বেশি কি জানি যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করলে করে টাকা কামানো যায়, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হলে করে টাকা কামানো যায়, হ্যাঁ না? এগুলো সবই ট্রেন্ডি জিনিস, আমাদের চোখের সামনে সবসময় আসতে থাকে আলাদা আলাদা ইনফ্লুয়েন্সার। হয়তো আমাদের মধ্যে অনেকে আছে, তুমি হয়তো ট্রাইও করেছো বা আমিও ট্রাই করেছি, বাট হয়তো করতে পেরেছো বা করতে পারো না, হোয়াট এভার ইট ইজ। বাট এই ডিজিটাল এরার মধ্যেই, ডিজিটাল জিনিসগুলোর মধ্যেই একটা আন্ডাররেটেড ইয়েট পাওয়ারফুল ওয়ে আছে এবং হেডেনও, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ক্রিয়েটর। ভাই কমপ্লেক্স করবো না, ইজিলি বলে দিচ্ছি। দেখো সিম্পল জিনিস, তুমি ইউটিউব ভিডিও দেখো, এই ভিডিওটা দেখছো, এবারে ভিডিওটার পাশাপাশি তুমি দেখবে ক্রিয়েটররা কি করে, কি বলে, তারা নিজের ডেসক্রিপশনে একটা লিঙ্ক লাগিয়ে দেয়, ইনফ্লুয়েন্সাররা ইনস্টাগ্রামে নিজের বায়োতে একটা লিঙ্ক লাগিয়ে দেয়, আর কি বলে আমার বায়োতে লিঙ্ক আছে, আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তুমি পারচেস করতে পারো, কিনে নিতে পারো। এবার তোমার কোনো কাপড় ভালো লাগলো, কোনো গ্যাজেট ভালো লাগলো, কোনো এই কোনো সেই কোনো হ্যান কোনো ত্যান তোমার ভালো লাগলো, তুমি গেলে, তুমি কিনলে। এবার সেখানে কি হলো, তুমি হয়তো জানো যে সেই ক্রিয়েটররা ইউটিউব থেকে, যদি ইউটিউবে ভিডিওটা দেখো তাহলে পরে তো সেই ইউটিউব থেকে টাকা কামালো, কিন্তু তার সাথে সাথে তুমি যে প্ল্যাটফর্মে, মনে করো অ্যামাজনের লিঙ্ক ছিল বা ফ্লিপকার্টের লিঙ্ক ছিল বা অন্য কোনো কিছুর লিঙ্ক ছিল, তুমি যে প্ল্যাটফর্মে দিলে, তুমি যদি ওই প্রোডাক্টটা কিনলে বা অন্য কোনো প্রোডাক্ট কিনলে, তাহলে পরে সেই প্রোডাক্টের থেকেও কিন্তু সেই ইনফ্লুয়েন্সার, সেই ক্রিয়েটরটা একটুখানি একটা কমিশন অ্যামাউন্ট পেলো, এবং এটাকেই বলে হচ্ছে অ্যাফিলিয়েট ক্রিয়েটর প্রোগ্রাম। এবং এই অ্যাফিলিয়েট থেকে অনেকে টাকা কামাচ্ছে। নাও সিম্পল ভাই, সিম্পল। আরেকটা জিনিস, আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ভিডিও বানাতে পারি না, রাইট? বিকজ আমি যখন কলেজে ছিলাম আমি তো ভিডিও বানাচ্ছিলাম না, আমি যখন পড়াশোনা করছিলাম, মানে এখন তো না, যখন আমি কলেজে ছিলাম আমি গুমড়ে টাকা ছেড়েছিলাম। ভাই যাকে রেস্টুরেন্টে গিয়ে মোমো খেতে গেলে পরে তার 1 মাস পকেট মানি সেভ করতে হবে, তার জন্য ভাই এই ধরনের কাজ করা, ইকুইপমেন্টস কেনা, এটা করা ওটা করা, কন্টেন্ট ক্রিয়েশন আশেপাশেই ছিল না, আমি ভিডিও বানানো জানতামই না। তবে তখন আমি রিসার্চ শুরু করলাম যে ভাই কি করে পসিবল। তবে ধীরে ধীরে রিসার্চ করলাম যে আপডেট কিভাবে করে, ক্রিয়েটররা কিভাবে করছে, পসিবল কিনা, কেন কি আশেপাশে তো কেউই ছিল না যে করছিল। তো বাট খোঁজা শুরু করলো, তো তখন জানতে পারলাম যে এই যে অ্যাফিলিয়েটের যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্টটা মোটামুটি অলমোস্ট প্রত্যেকটা কোম্পানি ইউজ করছিল নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য। বিকজ আমরা সবাই, আমাদের জেনারেশন সবাই আমরা অনলাইনে কেনাকাটা করি, অনলাইনে কিছু না কিছু করি। তো সেটা মানে বাড়ির চামচ থেকে শুরু করে বড় থেকে বড় ইলেকট্রনিক ইকুইপমেন্টস সবকিছু আমরা বাড়ি থেকে কেনাকাটা করি। তো এবার প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই সিস্টেমটাকে, এই ওয়েটাকে
কনসেপ্টটাকে ইউজ করছিল। তো এবার তখন আমি আলাদা আলাদা কোম্পানিজ খোঁজার চেষ্টা করলাম যে কারা কারা ইউজ করছে, কোথায় কিভাবে কি করা যায়, এবং তারপরে আরেকটু রিসার্চ করতে করতে আমি খুঁজে পেলাম যে এডুকেশন প্ল্যাটফর্মগুলো যারা আছে, মানে আনএকাডেমি, ফিজিক্সওয়ালা, এই ধরনের যে এডুকেশন প্ল্যাটফর্মগুলো আছে, আমি খুঁজে পেলাম যে তারাও এই কনসেপ্টটাকে ইউজ করছে। কিভাবে? যে তারা যেই কোর্সেসগুলো শেখাচ্ছে, যেমন স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন, হ্যান ত্যান ধরনের অনেক টাইপের কোর্সেস তারা শেখায় অনলাইনে এবং আমরা শিখি। তো তারা এই কনসেপ্টটাকে ইউজ করছে এবং তারা বলছে যে তাদের স্টুডেন্টরা যদি তাদের এই কোর্সগুলোকে রেফার করে বা নিজের বন্ধুকে শেয়ার করে, তাহলে পরে সে ওখান থেকে কিছু একটা কমিশন, কিছু একটা আর্ন করতে পারবে, টাকা কামাতে পারবে। নাও ভাই, ফর জাস্ট এন এক্সাম্পল, আমি যখন কলেজে ছিলাম, ইটস 2018, আমার আশেপাশে কেউই শুরু করছে না, কেউই করছে না এই ধরনের কাজ। তো এবার রিসার্চ করে পেলাম তো ঠিকই যে ভাই এগুলো হয়, বাট কাউকে জিজ্ঞেস করার পারছি না যে ভাই আদৌ কি এগুলোকে আগানো যাবে, আদৌ কি করা যাবে, এই জিনিসটা বুঝতে পারছিলাম না। বাট সাহস করে আমি একটা এডুকেশন প্ল্যাটফর্মে স্টার্ট করলাম, বিকজ বাকি দুনিয়ার প্রোডাক্টের ব্যাপারে তো আমার কোনো নলেজ নেই, বাট এই স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন স্কিল আমি এগুলো শিখতে চাইছিলাম। তো এবার আমি দেখলাম যে আমি যখন শিখতে চাইছি, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাও শিখতে চাইছে, তো ভাই আমি শেখার সাথে সাথে যদি আমার বন্ধুদেরকে রেফার করে দিই, যদি টাকা চলে আসে, তাহলে পরে তো ভাই আমার পকেট মানি হয়ে যাবে। অ্যান্ড তখন সত্যি কথা বলতে আমার মাথায় শুধু পকেট মানি ছিল আমার। তো তখন আমি শুরু করলাম, এবং শুরু করার পরে লিটারেলি প্রথমবার রেফার করা পর্যন্ত আমার 200 টাকা আসে। অ্যান্ড যতক্ষণ না টাকাটা পকেটে আসে, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে জিনিসটা সত্যি ঠিক। বাট যেই দিন টাকাটা আসলো, পকেটে চলে আসলো, 200 টাকা চলে আসলো, 300 টাকা চলে আসলো, তখন মনে হলো যে হ্যাঁ ভাই, এটা করা পসিবল। তো তখন আমি এই অ্যাফিলিয়েট, এই যে প্রোগ্রামটা, এই যে বিষয়টা, এটাকে আরেকটু বেশি ডিটেলে শেখা শুরু করলাম, ডিটেলে বোঝা শুরু করলাম, ডিটেলে জানা শুরু করলাম, এবং তখন শিখতে শিখতে বুঝতে বুঝতে আজকের ডেটে আফটার 3 years 4 years আমি এই অ্যাফিলিয়েটটাকে আমি আমার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে পারসিউ করি। বিকজ এই অ্যাফিলিয়েট থেকেই আমি ধীরে ধীরে 6 মাস 8 মাস টাইম লাগিয়ে শেখার পরে, মেহনত করার পরে আমি 1 মাসে 20,000 টাকা, 1 মাসে 30,000 টাকা, 1 মাসে 40,000 টাকাও ইনকাম করেছি, এবং লাস্টে আজকে আমি 1 উইকে 56,000 টাকাও ইনকাম করতে পারছি। তো ইয়েস, অনলাইনে টাকা ইনকাম করা পসিবল। অ্যান্ড যে প্ল্যাটফর্মটা থেকে আমি টাকা কামানো শুরু করলাম বা টাকা কামাচ্ছি, সেই প্ল্যাটফর্মটার নাম হলো সেলফআপ কমিউনিটি। ইয়েস, এই সেলফআপ কমিউনিটি থেকেই আমি আমার প্রথম 200 টাকা, 300 টাকা, 400 টাকা ইনকাম করলাম, এবং পরে ধীরে ধীরে 6 মাস 8 মাস মেহনত করার পরে, কাজ করার পরে, শেখার পরে, ভালো হওয়ার পরে আমি আজকের ডেটে এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে পারসিউ করছি, এবং তারপরে আমি ইনকামও করছি। কিন্তু হ্যাঁ, যখন আমি শুরু করেছিলাম তখন শুধুমাত্র কনসেপ্টটাকে বা শুধুমাত্র কাজ করা পসিবল কিনা, টাকা কামানো পসিবল কিনা, শুধু এতটুকুই রিসার্চ করিনি, কিন্তু আমি এটাও রিসার্চ করেছি যে আদৌ এই প্ল্যাটফর্মগুলো লিগাল কিনা, আদৌ এই কোম্পানিটার কোনো ব্যাকসাইড স্টোরি আছে কিনা, আদৌ এখান থেকে মানুষ করছে কিনা, পসিবল হচ্ছে কিনা, বিকজ এগুলোও কিন্তু জানাটা ইম্পর্টেন্ট, এগুলোও রিসার্চ করা ইম্পর্টেন্ট। বিকজ ব্লাইন্ডলি তুমি যদি যে কোনো জায়গায় শুরু করে দাও, তাহলে পরে হতে পারে অনেক জায়গায় স্ক্যাম হয়ে যাবে। বাট স্ক্যাম যাতে তোমার সাথে না হয়, তাহলে পরে যে কোনো জায়গার লিগালিটিস, আরেকবার বলছি, তোমার সাথে স্ক্যাম যদি না হয়, তাহলে পরে যে কোনো জায়গার লিগালিটিস আর পাবলিক ওপিনিয়নটাকে একটু শোনার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, নিজে থেকে রিসার্চ করার চেষ্টা করবে। এবং আমি সেটা করেছিলাম বলে আমার আরেকটু ট্রাস্ট হয়েছিল, বিকজ আশেপাশে তো কেউ ছিল না যাকে আমি জিজ্ঞেস করবো, যে আমি কোনো দাদার উপরে ভরসা করে শুরু করে দেবো বা আমার কোনো সিনিয়রের উপরে ভরসা করে শুরু করে দেবো, কেউ ছিল না। ডিসিশন আমাকেই নিতে হতো। তো যখন আমাকে ডিসিশন নিতে হবে, আমাকে ফুল ফ্রেপ ডিসিশন নিতে হবে, যাতে কেউ আমাকে পরে কোয়েশ্চেন না করতে পারে। তো সেই জন্য কনসেপ্টটাকে প্রথমে যাচাই করলাম যে আদৌ কাজ করে কিনা, আদৌ কোনো কোম্পানিজ এগুলোকে ইউজ করে কিনা, হচ্ছে কিনা, পাবলিকলি কেউ করছে কিনা, এবং তার সাথে সাথে আদৌ যেই কোম্পানিটা থেকে আমি স্টার্ট করতে চাইছি সেটা আদৌ লিগাল কি না। আর যেহেতু আমার বেশি প্রোডাক্টের ব্যাপারে, বেশি দুনিয়ার ব্যাপারে নলেজ ছিল না, আমি নিজে শিখতে চাইছিলাম, কোনো একটা জায়গা থেকে স্কিল ডেভেলপ করতে চাইছিলাম, তো সেই জন্য আমি এই এডুকেশন প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট মডেলটাকে আমি চুজ করি এবং করে নিয়ে নিজের কাজ করা স্টার্ট করি। তো ভাই, দিস ইজ দ্য ওয়ে যেখান থেকে তুমি 56,000 টাকা উইকলি, হয়তো প্রথমে না, বাট অ্যাটলিস্ট এতটুকু তো ইনকাম করতেই পারবে যাতে তোমার পকেট মানি হয়ে যায়। তো ভাই, আমি এখানে কাউকে এটা ইনফ্লুয়েন্স করার জন্য নেই যে তুমি আমার মতো ফুল টাইম এটাকে শুরু করো, পড়াশোনা ছেড়ে দাও, এখন কাজ করা শুরু করে দাও এবং এটাই করো। নো, নট এট অল, নেভার। বাট এতটুকু বলবো যে তোমার যদি সত্যি মাথার মধ্যে কোথাও এটা ভাবনা থাকে যে ভাই আমার কিছু একটা শুরু করা উচিত, আমার কিছু শেখা উচিত, তাহলে পরে দিস ইজ অলসো আ প্ল্যাটফর্ম, দিস ইজ অলসো আ ওয়ে, এটাও একটা রাস্তা যেখান থেকে তুমি করতে পারো। বিকজ দেখো, অনেকেই হয়তো আমাকে বলবে, ভিডিওটার নিচে হয়তো অনেকে কমেন্ট করবে যে ভাই দাদা এগুলো 100 জনের মধ্যে 10 জনই করতে পারে, কিন্তু বস, যেখানে 1 কোটির মধ্যে 10 জনের প্রবাবিলিটি হচ্ছে না, সেখানে আমি মনে করি 100 জনের মধ্যে 10 জনের প্রবাবিলিটি ইজ ভেরি ভেরি গুড। অ্যাটলিস্ট আমার কম্পিটিশন 100 জনের সাথে,
বাকি দুনিয়ার মতো 1 কোটি মানুষের সাথে তো না। আর তাছাড়াও এটাকে আমি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিবো কি নিবো না সেটা আমার চয়েস ছিল, বাট এখানে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চয়েস থাকতে পারবে। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র পকেট মানির জন্য স্টার্ট করে, কিছু কিছু মানুষ আছে যারা কোথাও অলরেডি চাকরি করে তার সাথে সাথে কিছু এক্সট্রা ইনকাম করার জন্য করছে, বা কেউ কেউ বাড়িতে বসে থাকে কোনো একটা কাজ করছে সেটার জন্য করছে। তো সবার ক্ষেত্রেই জিনিসটা সিম্পল, বাট তোমাকে ট্রাস্ট করতে হবে, নিজে থেকে খুঁজে বের করে নিতে হবে যে যেই জায়গাটা আমি করতে চাচ্ছি সেটা আদৌ লিগ্যাল কিনা, সেফ কিনা এবং তার সাথে সাথে পসিবল কিনা। হ্যাঁ, তারপরে বাকি খেলটাই কিন্তু তোমার মেহনতে, তোমার পরিশ্রমের। তো ভাই দিস ইজ ইট, খুব ইজিলি বললাম, আই হোপ বুঝে গেছো। নাও এখন যখন ভিডিওটা এতটা দেখে নিয়েছো, এন্ড পর্যন্ত চলেই আসছো, নাও ইউ আর ফ্রি টু জাজ। কমেন্ট বক্স খোলা আছে, যা মন চায় লিখতে থাকো, আমিও দেখি কারা কারা এখনো ক্যাটাগরি সি তে রয়ে গেছে। তো ঠিক আছে, টাটা, বাই বাই। আর হ্যাঁ ভাই, বাই চান্স যদি ভিডিওটা দেখার পরে তোমার মনে হয় যে না ভাই দাদা আমিও করতে চাই, অ্যান্ড তুমি যদি করতে চাও, শুরু করতে চাও, তাহলে তো খুব ভালো কথা। আর যদি না চাও তাহলে পরে অন্য কাউকে ডিমোটিভেট করো না, বিকজ সবার রিয়ালিটি কিন্তু সেম হয় না। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাচ্চারা আছে যাদের কাছে মাত্র 10,000 টাকার একটা ফোন কেনাও কিন্তু একটা স্বপ্ন থাকে। তো ভাই কাউকে ডিমোটিভেট করো না, বাকি নিজে জাজ করো, নিজে রিসার্চ করো। বাই বাই।